আমাদের অফিসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা সেই আগুন দেওয়ার সময় সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে সে আগুন দেওয়া প্রতিহত করেছিল। জেলের কারখানা রাখছিল, কারাগার রাখছিল, সেখানে বাংলাদেশের মানুষ ভালোবেসে পাঁচটি আসনে বিপুল ভোটের ব্যবধানে ভোট দিয়ে জয়যুক্ত করছে এবং সে হচ্ছিল 1 নম্বর নেতা, যিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারছিলেন। তাকে জেল থেকেও দাবি রাখতে পারে নাই। আজকে পার্টি অফিসে আগুন দিয়ে জিএম কাদেরকে, জাতীয় পার্টির নেতা কর্মীকে দাবি রাখতে পারবে না। এটা 18 কোটি মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কি দেশের শান্তি চান? যেহেতু জনপ্রিয়তার শীর্ষে জাতীয় পার্টি ধাবিত হচ্ছে, এটাই হচ্ছে জাতীয় পার্টির ভুল বা অন্যায় বিপক্ষ দলের কাছে, বিপক্ষ মেরুর কাছে। অনেক আপনি দপ্তরের সাথে কথা বলে অনেক ক্ষয়ক্ষতি, যেহেতু আমাদের প্রয়োজনীয় যত ডকুমেন্ট ছিল, আমাদের এটা চেয়ারম্যান এখানে বসে, মহাসচিব বসে, আমাদের কেন্দ্রীয় কার্যালয়, তো অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনারা নিজে প্রত্যক্ষ দেখতে পারেন যে সব আগুন সব জায়গায়, এবং মসজিদটাও তাদের হাত থেকে রক্ষা পায়নি। আমাদের অফিসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা সেই আগুন দেওয়ার সময় সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে সে আগুন দেওয়া প্রতিহত করেছিল। আমরা মনে করি আজকে আমরা সেনাবাহিনীকে এখানে কাম্য ছিল। আমরা মনে করি যদি এইভাবে কথা বলা যাবে না ভাই, আপনারা যদি চুপ না করেন কথা বলতে পারবো না। হ্যাঁ, আমরা মনে করি এই সমস্ত ঘটনার জুডিশিয়াল এনকোয়ারি প্রয়োজন ছিল। এই ঘটনার আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইনে যেসব দল সন্ত্রাসী কার্যক্রম করে, গণ অধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমরা সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। এই দলটি রাজনৈতিক অধিকার হারিয়ে ফেলছে। আমাদের যে আরপিও আছে, আরপিও অনুযায়ী এই দলকে নির্বাচন কমিশন থেকে ব্যান করা উচিত। এবং বিগত সময় আমরা দেখেছি যারা মব করতে এসেছিল, জেলের কারখানা রাখছিল, কারাগার রাখছিল, সেখানে বাংলাদেশের মানুষ ভালোবেসে পাঁচটি আসনে বিপুল ভোটের ব্যবধানে ভোট দিয়ে জয়যুক্ত করছে এবং সে হচ্ছিল 1 নম্বর নেতা, যিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারছিলেন। তাকে জেল থেকেও দাবি রাখতে পারে নাই। আজকে পার্টি অফিসে আগুন দিয়ে জিএম কাদেরকে, জাতীয় পার্টির নেতা কর্মীকে দাবি রাখতে পারবে না। এটা 18 কোটি মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কি দেশের শান্তি চান? পুলিশের অবস্থা, এখানে আমরা ছিলাম কালকে মিলাদুন নবী উপলক্ষে দোয়া মাহফিলের জন্য চেয়ারম্যান সাহেব বলছেন আমরা এখানে কথাবার্তা বলতে, পুলিশ বললো ভাই আপনারা সরে যান, আমরা নিরাপত্তা দেব। আমরা সাইডে যাইতে পুলিশকে ওভারটেক করে আসি, তারা ভাঙচুর করলে আগুন দিল। প্রথমে এটা মনে হলে কি যে মগের মূল্য। আপনারা নিশ্চয় অবগত আছেন, রবিবারের ছুটি পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ শুক্রবারে করেছিল। প্রতিটি মুসলমান ভাইদের কাছে আমি বলবো, এই যে ভালো কাজ এরশাদ করে গেছেন, তার কি অবদান শুক্রবারে আপনারা দিলেন? এর জন্য প্রতিবাদ আজকে বলা হয় জিএম কাদের এরশাদ ভোটে গেছিল। আমার জামাত, বিএনপি, এনসিপি সবার কাছে অনুরোধ, ভোটে যাব না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিংহ বলল যে আমি আপনার কথা মানব না। তখন জামাত, বিএনপি তোর এরশাদের কথা মধ্যে রাস্তায় নামেন না, হয়তো তার মানে এরশাদক নিয়ে গেলেন, ওরা তামসা দেখলেন। আর আজকে কথা বলেন বিএনপির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান 2 নম্বরে 1-2টা ট্রাক দিয়ে, বালুর ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করছিল। তখন তারা কই ছিল ভাই? তারা তখন কই ছিল? একটি কথা বলে দিতে চাই, এরশাদকে হাসিনা, খালেদা, সৈরাসাদ ছাড়া কোনো কথা বলতেন না। যখন নুরুমন্ডলের কাছে হারিয়ে যায়, তখন শেখ হাসিনা কোলে তুলে এরশাদকে নিয়ে ক্ষমতায় গেছিলেন। আবার মনে রাখবেন, জাতীয় পার্টি যেদিক যাবে সেদিক ক্ষমতা ইনশাল্লাহ। তার কারণ এরশাদের যে ভালোবাসা, এই ভালোবাসা আগুন দিয়ে দমন যাবে না। আমার বুকে যে এরশাদের ভালোবাসা আছে, বন্ধ করে দেখ, আলহামদুলিল্লাহ বলবো আমি। তার কারণ এরশাদ এমন একটা নেতা ছিলেন,
বাংলাদেশের মানুষকে বিদেশের মাটিতে রাষ্ট্রপতির সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। আবার শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনী 10,000 টাকা বেতন, 50,000 টাকা বেতন। এই যে অসাধারণ উন্নয়ন, এই যে বেড়িবাঁধ দিয়ে ঢাকা শহরকে রক্ষা করা, গুচ্ছগ্রাম করে মানুষের থাকার ব্যবস্থা করা, 16টা জেলা করে 16টা জেলার থেকে 64টা জেলা করা এবং 460টা উপজেলা করেছেন ইরশাদের ভালোবাসা গরিব মানুষের হৃদয় থেকে কখনো মুছে ফেলতে পারবে না। আচ্ছা ভাই, জাতীয় চিন্তা করার প্রেক্ষিতেই জাতীয় পার্টির জনপ্রিয়তা বাড়ছে, মহিরও জাতীয় পার্টিতে রূপান্তরিত হয়েছে। যেহেতু জনপ্রিয়তার শীর্ষে জাতীয় পার্টি ধাবিত হচ্ছে, এটাই হচ্ছে জাতীয় পার্টির ভুল বা অন্যায় বিপক্ষ দলের কাছে, বিপক্ষ মেরুর কাছে। এই জনপ্রিয়তাই তাদের আমরা শক্তি প্রদর্শনে বিশ্বাসী না। আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ যখন জেল জীবন জ্বালাতো, তখন আমাদেরকে নির্দেশনা দিয়েছিল, একটি গাড়ি ভেঙ্গেও আমার মুক্তি আমি চাই না। সেই যে মেসেজটা আমরা গ্রহণ করেছি, তা আমরা মনে প্রাণে এখন বিশ্বাস করছি। সুতরাং আমরা শক্তির বিপক্ষে শক্তি দিয়ে নয়, কালোর বিপক্ষে কালো দিয়ে নয়, মন্দের বিপক্ষে মন্দ নিয়ে নয়, বর্বরতার বিপক্ষে বর্বরতা দিয়ে নয়। আমরা মনে করি শুভবোধ সৃষ্টি করার মাধ্যমেই আমরা সুন্দর সমাপ্তি চাই। আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এদেশে, তাহলে 1 ঘন্টার ভিতরেই এই মধ্যযুগীয় বর্বরতা, এই মব ভায়োলেন্স নির্মূল করা সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সদিচ্ছাই এখানে যথেষ্ট। এদিক থেকে মিছিলটা এদিকে আসলে, এদিক থেকে পুলিশ চেষ্টা করছে। প্রথম পুলিশ কম ছিল, পুলিশকে ওভারটেক করে ওরা আয়সা প্রথম ভাঙচুর করলো, আর দেখছেন ভাঙচুর, তারপরে আগুন, মশাল দিয়ে আগুন দিয়ে বারবার ভিতরস্ব আগুন দিচ্ছে। এখানে একটা মসজিদ ছিল, আমাদের নামাজ পড়ি, মসজিদ আমাদের লাইব্রেরি ছিল, গ্রন্থাগার, এটা সব পড়ছে। আর ভাঙচুর তো আপনারা দেখতেছিলেন। ভাঙচুর বা অগ্নিকাণ্ড কারা ঘটিয়েছে এগুলা? এখানে আজকে আপনারা জানেন যে শাহবাগ গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের মিটিং ছিল, ওইখান থেকে মিটিং শেষে গণ অধিকার, জামাত, এনসিপি সহ অন্যান্য দল এখানে আসছে। ওরা সরাসরি মিটিং লাঠি বাস বিভিন্ন নিয়ে আসছে, আইসা সরাসরি এখানে হামলা চালাচ্ছে। এখানে জাতীয় পার্টি কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে দেব অনেক, আপনি দপ্তরের সাথে কথা বলে অনেক ক্ষয়ক্ষতি, যেহেতু আমাদের প্রয়োজনীয় যত ডকুমেন্ট ছিল, আমাদের এটা চেয়ারম্যানও এখানে বসেন, মহাসচিব বসে, আমাদের কেন্দ্রীয় কার্যালয়, তো অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনারা নিজে প্রত্যক্ষ দেখতে পারেন যে সব আগুন সব জায়গায়, সব করে ফেলাইছে। এবং মসজিদটাও তাদের হাত থেকে রক্ষা পায়নি। আপনি কি দিয়েছেন এখানে? আপনি কখন দিয়েছিলেন? জাতীয় পার্টি আগামী দিনে আওয়ামী লীগ এই জাতীয় পার্টির ভিতরে আইসা এই রাজনীতি করবে, এই ধরনের মনোভাব তাদের। কিন্তু এখানে দেখা যাচ্ছে তারা একের পর এক হামলা, তারপর ভাঙচুর, আগুন এগুলি দিচ্ছে। আপনি কি মনে করছেন যে তাদের যে অভিযোগ বা তাদের যে দাবিটা, আপনাদের সাথে আওয়ামী লীগ সংযুক্ত হয়ে নতুন করে রাজনীতিতে আসবে? এইটা ব্যারিস্টার রুমি ভানানো বলছে যে এটা তো জামাতের ভিতর দিয়ে আসতে পারে, কার ভিতর দিয়ে আসবে কে, এটা তো বলা যায় না, এটা বলা মুশকিল। সেই নির্বাচনের সময় বোঝা যাবে কার ভিতরে কে যায়, কার সাথে জোট করে, এটা তো এখন বলা যাবে না। তো এখন নুরুর দলের তো একটা সিটও নাই বাংলাদেশে, তারপরে তার এত কিসের জ্বালা যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আইব, এইটার তার এত ভয় কেন? এখন এই যে এইখানে 5জন নামাজ পড়ে, নামাজের স্থানে তারা আগুন দেয়, তারা কি মুসলমান না তারা জালিম? নামাজের স্থানে আগুন দেয়, কার্পেট পুড়ে হালায়, যায় নামাজ পুড়ে হালায়, কোরআন কিতাব থাকে এখানে সেগুলিও পুড়ে হালাইছে, সেগুলি লুটপাট করছে, তারপরে চেয়ার টেবিল বই খাতা সমস্ত কিছু পুরাইয়া দিছে। এরকম বারবার 4বার, এইবার নিয়ে 4বার তারা হামলা করলো জাতীয় পার্টির অফিসে। তাদের এত ভয় কেন? এই নুরুর দল। আচ্ছা, আপনার পরিচয়টা বড়
এই রকম ভাই যেটা